আরে নাসির ভাই, প্রতিদিন সকাল সকাল কি এত অফিসে আসতে কি ভালো লাগে বলেন? কি করবেন কবির ভাই, বস যদি বেরসিক হয় তাইলে তো এরকমেরই হবে। তো ভাই, শালার বউ কি সকাল সকাল ঝাড়ু দিয়ে শুরু করে নাকি বুঝলাম না। সে 7:30 এসে অফিসে হাজির হচ্ছে। কিরে বিবিসি, কান পাইতে সব শুনছোস? এখনই গিয়ে স্যারের দ্বারে কথা লাগাবি নাকি? না স্যার, আমি কিছু শুনি নাই। সর, চোখের সামনে দিয়ে সর। তোরে না কইছি সকাল সকাল আমারে তোর এই ভোতা মুখটা দেখাবি না? তোরে দেখলে আমার সারাটা দিন খারাপ যায়। স্যার আপনার চা। হ্যাঁ, সরি স্যার, আমি দেখতে পাই না স্যার, নানা লেগে পড়ে গেছে স্যার। শালার ফকিরনি, তুই কি জানিস এই প্যান্টের দাম কত? তোর সারা মাসের বেতন দিয়ে এই প্যান্ট কিনতে পারবি? স্যার আমি ইচ্ছা করে ফেলিনি, আপনার হাত লেগে পড়ে গেছে। যত বড় বুক নয় তত বড় কথা। এই ফকিরনির বাচ্চা, তুই জানোস? ওমান সাহেব, এত চিল্লাচিল্লি কিসের? আপনি আমার রুমে আসুন। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ওমান সাহেব, এটা একটা অফিস, এটা আপনি মনে রাখতে হবে। কি এমন বিষয় নিয়ে চিল্লাচিল্লি করছিলেন? স্যার আর বললেন না, ওই যে ফকিরনির বাচ্চাটা স্যার, আমাদের পিয়ন যে ইয়াসিন, আমার স্যার প্যান্টের উপর স্যার গরম চা ঢেলে দিয়েছে। আমার স্যার পাটা পুড়ে গেছে। আপনি কি করে বুঝলেন সে ইচ্ছাকৃতভাবে ফেলেছে? স্যারও একদম কাচ্চর, কিছু চাইতে গেলে স্যার দেয় না। ও সারাদিন স্যার ফোনে বসে বসে স্যার টেপে গেমস খেলে। স্যার সকালবেলা চা চেয়েছিলাম, ও আমাকে চাটা দেয়নি। ও রাগ করেই স্যার আমার গায়ে চাটা ফেলে দিয়েছে। স্যার আমাদের এই পিয়নটা স্যার ওর কথা ওর কাছে লাগায়, ওর কথা ওর কাছে লাগায় স্যার। আমি যতটুকু জানি ও তো অনেক ভালো ছেলে, কারোর সামনে চোখ তুলেই কথা বলে না, কিছু বলার আগে ও কাজ করে ফেলে। স্যার আপনি তো জানেন না, ও আপনার সামনেও স্যার ভালো সাজে। আপনি নাসির সাহেবকে জিজ্ঞেস করতে পারেন স্যার। স্যার ও তো মাঝে মাঝে আমাদের কাছে স্যার আপনার বিষয়ে স্যার বদনামও করে স্যার। আমরা তো শুনি না বিদায় স্যার ও রাগ। ও মাঝে মাঝে স্যার ও অফিসের এটা ওটা চুরিও করে স্যার। বলেন কি আপনি? জি স্যার, ও স্যার এটা ওটা স্যার চুরি করে খায় স্যার। কপি চুরি করে স্যার, চা চুরি করে স্যার, আমাদের টিফিনের খাবারও স্যার চুরি করে খায় স্যার। আপনি এখন যান, আমি বিষয়টা পরে দেখব। আসসালামু আলাইকুম স্যার, আসবো? আসো। দুপুরে খাবার দিব স্যার? হ্যাঁ দাও। ঠিক আছে স্যার। মা, তোমাকে না বলছি তুমি এত খাবার দিবে না? আমি এত খাবার তো খেতে পারি না মা। না, তোমাকে আর বলে হবে না মা। তুমি কাল থেকে আরো বেশি খাবার দিও, যাতে আমি খেয়ে পেট ফুলে মারা যায়। স্যার মা তো মাই হয়, সবসময় ছেলেকে একটু বেশি খাওয়াতে চায়। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও, শেষ হলে আমি তোমাকে ডাক দিব। ঠিক আছে স্যার। হ্যাঁ মা, চিন্তা করো না, এই তো আজই বেতন দেওয়ার কথা। বেতন দিলে তোমার একটা পাঠাই দিব, মানে ওষুধ কিনে খাইও। আর তোমার বউরে কইও, মায়েরা তো অনেক দিন ধরে মাংস মাংস করে, একটা মুরগি কিনতে কইও, ফার্মের মুরগি কিনা খাইও তোমরা। ঠিক আছে? বসে ডাকে, আমি আর পরে কথা বলবো আবার। স্যার নিয়ে যাবো এগুলো? নিয়ে যাও। স্যার আপনারে বলছিলাম না ও চুরি করে, হাতে নাতে স্যার ধরছি স্যার। আসেন স্যার। এই ফকিরনির বাচ্চা, বসের খাবার চুরি করে খাইতেছস?
হ্যাঁ, এই চোরের বাচ্চা চোর, প্রতিদিন তুই এটা ওটা চুরি করিস, বসের খাবারটাও তুই চুরি করে খাচ্ছিস। স্যার আপনারা আমাকে সবসময় ছোট লোক বলেন, ফকিন্নি নানাভাবে গালাগালি করেন, সবসময় কুকুরের মতো আচরণ করেন আমার সাথে। আমি কিছু বলি না আপনাদের, কিন্তু আমার বাবা মা তুলে কেন গালাগালি করেন? এটা ঠিক না। স্যার আমি খাবার চুরি করে খাচ্ছিলাম না, এটা স্যারের বেঁচে যাওয়া খাবার, সেটাই আমি খাচ্ছিলাম। তুমি আমার এটু খাবার খাচ্ছিলে? তুমি আমার সাথে এসো। ওমান সাহেব, আপনার ডেস্কে বসেন। আচ্ছা, তুমি আমার এটু খাবার খাচ্ছিলে কেন? লাঞ্চ আনো নাই? না স্যার, আমি তো গরিব মানুষ। গ্রামে আমার মা আছে, বাবা আছে, বউ বাচ্চা আছে। আমার আম্মা অসুস্থ, তো প্রতি মাসে প্রায় 4-5 হাজার টাকার ওষুধ লাগে। তোমার মা অসুস্থ, তাতে কি হয়েছে? ডাক্তার কি বলছে জোড়া খাবার খেলে তোমার মা সুস্থ হয়ে যাবে? নাকি বোঝাতে চাও অফিস তোমাকে বেতন দেয় না? স্যার আমি কিছু বোঝাতে চাই না, আপনার তো কখনো কিছু জিজ্ঞেস করেন না, এজন্য বলি না। স্যার আমি বেতন পাই মাত্র 12,000 টাকা। এখান থেকে 10,000 টাকা বাড়িতে পাঠাই, বাচ্চা কাচ্চার স্কুলের বেতন, বাজার সদায়, মায়ের ওষুধের টাকা, এসব মিলে আমার চলে না। এই টাকা দিয়েই বাড়িতে চুলা একবেলা হাঁড়ি চাপে। মেয়েটা প্রায় ফোন দিয়ে বলে ওর মা ওকে খেতে দেয় না। দেবে কি করে, খাবার যদি নাই থাকে? মেয়ের কথা শুনে স্যার বুকটা ফেটে যায়, কিছুই করতে পারি না। এটো খাবারে আমার কোনো শরম নাই, খিদা তো মেডে। বাড়িতে একটা কুত্তা পাললো মানুষ তার খবর রাখে, কিন্তু আমার খবর তো কেউ রাখে না, কারণ আমি তো কুত্তার চাইতেও খারাপ। আমি তো এই অফিসের পিয়ন। স্যার আমি গরিব মানুষ, এটো খাই, কিন্তু চোর না। আমার বাবা মাও চোর না। तू ही रे तेरे बिना मैं कैसे जीऊं आजा रे यूं ही तद पाना तू। ইয়াসিন সাহেব, আপনি আগামীকাল থেকে অফিসের পিয়ন এবং অফিস সহকারী হিসাবে কাজ করবেন এবং আপনার স্যালারি আগামী মাস থেকে 25,000 টাকা করা হয়েছে। স্যার আপনি অনুমতি দিলে আমি আপনার পায়ে ধরে একটু সালাম করতে চাই। আরে না না, উঠুন, বসেন। तू ही रे तेरे बिना मैं कैसे जीऊं आजा रे